এবার আমি প্রশ্ন করব সরুব আলীর কাছে। সরুব আলী, একটা বিষয় আমাদের নজরে আসছে, যেমন ধরো বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ফটো কার্ড দেয় যার মিনিং আসলে কি বোঝায় আমরাও বুঝি না এবং জনগণ একটু বিভ্রান্তের মধ্যে পড়ে। যেমন ধরো তোমাকে যদি আমি বলি যে এই যে দ্য এশিয়া গ্রাম নামে একটা পত্রিকায় একটা ফটো কার্ড দিয়েছে যে সপ্তাহে অন্তত 2বার অপু বিশ্বাস শাহ আলমের বাসায় যান। মানে এটা একটা হিরোইনের বাসায় তো কেউ যেতেই পারে, অর্থাৎ কোনো চুক্তিবদ্ধ ফিল্ম বা কোনো অ্যাডের বিষয়, বা উনি বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধন করেন, উনি একটা পাবলিক ফিগার যেতেই পারে। ঠিক এরকম কেন ফটো কাট করে আমরা এর অর্থ আসলে বুঝি না। এবং আরও একটা ফটো কাট দেখলাম যে কালের কণ্ঠ নামে এক পত্রিকায়, আমরা জানিয়ে নাও এসব আসলে ভুয়া কিনা, কারণ আজকাল ভুয়া ফটো কাটে ভরে যাচ্ছে। আমরা সেখানে দেখছি যে একজন মডেলের ছবি দেওয়া, সেখানে লেখছে যে মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পড়তে বলল। অর্থাৎ পরিচালক তো শুটিংয়ের আগে নায়িকাকে বিকিনি পরলে কীরকম লাগবে সেটা সে দেখতে পারে, এবং এটা পরিচালকের একটা কাজের মধ্যে পড়ে। ঠিক এরকম একটা বিষয় আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে সরুব আলী, যে এই ধরনের ভুয়া কার্ড দিয়ে এই বিভিন্ন জায়গায় পত্রিকায় দেওয়া হচ্ছে এবং আমরা বিভ্রান্ত অবস্থায় পড়ছি, তুমি শুনলে যে অপবিশ্বাসের বাসায় সপ্তাহে 2 দিন শাহ আলম যায়, অথচ এর মিনিং কি আমরা কিছুই জানি না। এ ধরনের ভুয়া কার্ডের ব্যাপারে তুমি কিছু বলবে? হ্যাঁ, আমি শুনেছি এরকম কিছু হচ্ছে। মূলত এগুলো একটা ধরনের জালিয়াতির পদ্ধতি, যেখানে ভুয়া কার্ড বা নকল পরিচয়পত্র দিয়ে পত্রিকা বা অন্যান্য নথিপত্র ছড়িয়ে দেওয়া হয়। আর অনেকেই এই ধরনের বিশ্বাসের ফাঁদে পড়ে আর্থিক কিংবা সামাজিক ক্ষতি শিকার হন। এই ধরনের জিনিস খুব সতর্কতার সাথে দেখা দরকার, কারণ এর পেছনে দুষ্টু উদ্দেশ্য থাকতে পারে, আর এর কোনো বৈধ মানে নেই। না, এখানে তোমার কথা ঠিক আছে, কিন্তু এখানে তো মানহানি হচ্ছে, কারণ একজন লোকের বিরুদ্ধে একটা ফটো কাট করলো যে উনি অমুক জায়গায় যায়। উনি কেন যায়? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, কারণ উনি হয়তো চুক্তিবদ্ধ করতে যায় ওনার কাজের জন্য। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে।